টানা 22 ঘন্টা যাত্রাপথে থেকে আমাদের অবস্থা কেমন তাই শেয়ার করব ভিডিওতে। এই তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড, যেখান থেকে হচ্ছে গিয়ে আমরা যাব এখন হচ্ছে শিলিগুড়ি। তো সেই টিকিটটা আর কি আমাদের কাটাই ছিল, তো আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। আমাদের বাস ছিল হচ্ছে সন্ধ্যে 6টায়, তো সেই বাস তো আমাদের অনেক ডিলে করে ফেলেছে, ডিলে করে মোটামুটিভাবে প্রায় 7:45টার দিকে বাস এসেছে আর কি। তো আমরা এক্সপ্রেস লাইন হচ্ছে এই বাসের টিকিট কেটেছিলাম। তো এটা হচ্ছে ভলভো 9600। তো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর বাসটা, মানে জাস্ট এক কথা অসাধারণ। ওদের স্লিপার কোচ বাসের আমরা টিকিট কেটেছিলাম। যেহেতু যাত্রাপথটা অনেক লম্বা সময়ের জন্য, তার জন্য আর কি চিন্তা করলাম আর বেবি নিয়ে আমরা ট্রাভেল করব। তো কলকাতা থেকে শিলিগুড়িতে যেতে অলমোস্ট 14 থেকে 15 ঘন্টা লেগেই যায়। তো এসব বাসে মোটামুটিভাবে 12 ঘন্টা 13 ঘন্টা এরকম লেগেছিল আর কি। তো আমাদের তো এই তো আমরা আর কি উঠিয়ে এত ফুটেজ নেওয়াই হয়নি, আমি তো ডাইরেক্ট সিটে বসে গেছি। আর আমার বেবি একদম সেই লেভেলে সে টায়ার্ড, সে ঘুমিয়ে গিয়েছিল আর কি। তো আর কি আমরা উঠে আর কি বাসের সিটটা আর কি সব কিছু ঠিকঠাক করে নিয়ে বসে গেলাম। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার মোটামুটি সব ভালো ভালো বাসগুলো আর কি দেখলাম এখানেই থেমেছিল। মোটামুটি শ্যামলী দেখেছিলাম, গ্রিন লাইন ছিল, আরও দু একটা বেশ কয়েকটা বাস দেখেছিলাম, এখন আর কি মনেও নেই। তো সেগুলো আর কি এখানেই থামতে দেখেছিলাম। তো এখান থেকে আর কি যাদের টিকিট করা থাকে তারা হচ্ছে গিয়ে উঠে যায়। আর মোটামুটিভাবে টিকিট কিন্তু বেশ আগে থেকেই করতে হয়, কারণ হচ্ছে গিয়ে রিসেন্ট টিকিট করলে হচ্ছে পাওয়াও যায় না টিকিট করতে আসলে। তো মোটামুটিভাবে অনেক আগে থেকেই টিকিটটা কেটে নিতে হয়। আর এই তো আমাদেরকে ওঠার পরে পানি দিল, চানার বাবারকে সেটাই দেখছিল। তো আমরা যেন কোন একটা বাসে দেখেছিলাম, ইজি রাইড মেবি। তো ওটাতে হচ্ছে পানি দেয়াই, মানে পানি নাস্তা আর অনেক কিছুই আর কি দেয়। তো আর কি এখানে হচ্ছে আমাদের একটা স্টপে মানে থামলো। তো আমার তো বেবিটা একদম সেই লেভেলের ঘুম, তো আমরা একসাথে নামতেও পারছিলাম না আর কি। তো ফার্স্টে হচ্ছে ছানার বাবা নেমেছিল, তারপরে হচ্ছে গিয়ে আমি নেমেছিলাম একটু ফ্রেশ হবো আর কি এর জন্য। তো যেহেতু অনেকটা পথ আর কোথাও থামবে না, তো মোটামুটি আর একটা জায়গাও থামিয়েছিল, সেখানে আমরা নামিয়ে নেই আর কি। তো এখানে নেমেছিলাম। তো এই তো আর কি এখান থেকে হচ্ছে গিয়ে এখন আর কি উঠে যাব। তো তখন হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু আমার বেবিটাও ঘুমাচ্ছে, তো একটু হালকা পাতলা একটু কিছু নিয়ে তো হচ্ছে আমরা দুজনে উঠে গেলাম। প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর ওদের বাসটা কিন্তু অনেক সুন্দর। তারপরে তো ওঠার পরে তো আমরা দিলাম একটা সেই লেভেলের ঘুম, আর ঘুম থেকে উঠেই দেখবো একদম শিলিগুড়ি চলে আসলাম, শিলিগুড়ি শহরে চলে এসেছি। তো এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের হচ্ছে গিয়ে মানে বাস কাউন্টার আর কি। তো সেখানে ওরা নামালো। আসলে জায়গাগুলো একদমই অচেনা অজানা শহর। তো প্রথম কথা হচ্ছে আমরা মানে কিছুই চিনি না, রাস্তাও তো কোনো কিছু চিনি না। তো বাস স্ট্যান্ডে নেমে আর কি অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম কি করব না করব। তো ছানার বাবাকে আর কি এখানে কিন্তু মোটামুটিভাবে, যেটা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে হবে, যে আচ্ছা আমরা যাই হোক এটা বলে নিই, যেটা হচ্ছে কি আমরা গ্যাংটকে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকেই তো হচ্ছে শেয়ার বাসে আর কি, মানে বাস তো না, এটা হচ্ছে শেয়ার একটা ট্যাক্সি বলে ওদের ওইখানে, যেটা হচ্ছে মোটামুটিভাবে যে জিপগুলো যে থাকে ওই টাইপের এগুলো জিপ, যে 10 জন আর কি উঠে। তো এরকম শেয়ার মানে জিপে আমরা উঠি। তো যেটা বলে নেব, শিলিগুড়িতে নামার পর কিন্তু বিভিন্ন ধরনের হ্যাসেলের সমস্যায় পড়তে হয়, বা অনেকেই পড়ে হয়তো, বা যারা একদমই নতুন, কারণ এখানে একদমই মানে থার্ড পার্সনের অভাব নেই আর কি। সবাই খুবই টানাটানি করবে, এই কমে যাব বা ওইটাতে এই কমে যায়, বা কে সে হাবি যাবে, অনেক হ্যাসেলের মানে পড়তে হয়। তো আর কি আমরা ওরকম কোনো আর প্যাকেজ, যেটা বিশেষ করে অনেক প্যাকেজ থাকে, তো আমার কাছে মনে হচ্ছিলো যে না, প্যাকেজ এভাবে ঘুরবো না, গেলে হচ্ছে একান্তই পার্সোনালি যাবো, সমস্যা নেই। তো এই কারণে আমাদের এখানে অনেকটা সময় আমরা ওয়েট করেছি। আর হচ্ছে গিয়ে আমাদের তো হচ্ছে কলকাতা থেকে বাসটা ছেড়েছিল এরকম 8টায়, আর আমাদের শিলিগুড়িতে নামায় দেয় এরকম 7:30 8টা এরকম সময়, মোটামুটি আর কি 12 ঘন্টার মতোই লেগেছে। তো অন্যান্য বাসে তারা বলেছিল 15 ঘন্টা 14 16 এরকম লেগে যায় আর কি। তো আমাদের এরকম সময় লাগলো। তো এখানে আসার পর আমাদের অনেকটা সময় গিয়েছে শিলিগুড়িতে, সেটা হচ্ছে আমরা যে গাড়ি শেয়ার ট্যাক্সিতে আর কি ঠিক করার জন্য আর কি। তো পরে আমি আর কি ছানা বাবাকে বলছি, প্রথম কথা হচ্ছে আমরা চিনি না, তো সেকেন্ডলি হচ্ছে একা কেউ যাবো না, এখানে আমরা শেয়ার ট্যাক্সিতেই যাব, যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটক যাচ্ছি। তো শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়বে পার পার্সন 500 রুপি করে। তো হচ্ছে গিয়ে আর কলকাতা থেকে যে আমরা এসেছিলাম ওই গাড়িতে ভাড়া ছিল হচ্ছে 3000 রুপি করে ছিল আর কি, স্লিপার কোচের ভাড়া। তো যাই হোক, শেয়ার ট্যাক্সি মানে জিপে যে যাচ্ছি এখানে হচ্ছে পার পার্সন 500 রুপি ছিল। তা হচ্ছে বাংলাদেশিদের জন্য মানে পর্যটনদের জন্য 500 ছিল, বাট ওদেরকে আমি দেখছিলাম যে ওদের 400 রুপি করে এখানে ভাড়া ছিল। যাই হোক, ওই যে পর্যটনদের হচ্ছে একটা মানে পারমিশনের একটা ব্যাপার থাকে, তো এই কারণে হয়তো বা তারা 500 রুপি করে নেয়। তো জায়গাটা বেশি ব্যাপার না আর কি। তো 10 জন করে এই জিপগুলোতে যাওয়াটা একটু কনজাস্টেড হয়ে যায়, বাট এত সুন্দর রাস্তা, আর মানে কি বলবো, শুধু মনে হচ্ছে উপরেই উঠছি আর উপরেই উঠছি, এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা, পাহাড় ঘেঁষে রাস্তা, মানে বলার ভাষা আমি হারিয়ে ফেলছি আসলে এই জায়গাগুলো, যে এখন দেখছি না, মানে এখন মনে হচ্ছে যে এত সুন্দর একটা রাস্তায় গিয়েছিলাম। তো যাত্রাপথটা যদিও অনেক দীর্ঘ, যেটা আর কি শুরুতেই বললাম, দীর্ঘ একটা যাত্রাপথ ছিল আমাদের, প্রায় 22 থেকে 23 ঘন্টা আমরা রাস্তায় ছিলাম। বাট
এটা না ফিলই হয় নাই কেন জানি। কারণ শিলিগুড়ি থেকে যে গ্যাংটকের রাস্তাটা, এটার সময়টা আমাদের মোটামুটি লেগেছে 5 থেকে 5.5 ঘন্টা আমাদের গ্যাংটক শহরে পৌঁছাতে। তো এই যাত্রাপথটা আসলে কোনো খারাপটা তো মানে ফিলই করলাম না। এত সুন্দর পাহাড়ের রাস্তার ওয়েদারটা অস্থির লেভেলের ওয়েদার ছিল। মানে এত সুন্দর একটা ওয়েদার। আর ওদের শহরে কিন্তু কোনো গাড়িতেই আমি এসি দেখি নাই, সব একদম নর্মাল গাড়ি। আসলে এসি কেনই বা লাগবে, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা একটা ওয়েদার, শীতল একটা আবহাওয়া। বলছি না মানে যেখানে একটা মেঘগুলো মনে হয় মেঘেদের সাথে খেলা, এক কথাই শেষ। মানে এত সুন্দর একটা ওয়েদারে আসলে যাত্রাটা কোনোভাবে কিছুই মনে হলো না। তো যাই হোক, শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতেও মোটামুটিভাবে হচ্ছে একটা স্টেশনে আমাদেরকে মানে একটা স্টপেজে নামায় আর কি, মোটামুটিভাবে একটু খাবার দাবার খাওয়ার জন্য, মানে ফ্রেশ হওয়ার জন্য একটা স্টপে নামায় আর কি। কারণ এখানেও যাত্রাপথটা যেহেতু অনেকক্ষণ, 5-5.5 ঘন্টার মতো, তো আর জন্য আর কি একটা জায়গায় নামায়। তো আসলে এই জায়গাগুলোর কথা আসলে বর্ণনা বা মুখে বলে মানে মানে শেষ করার মতো না। সৃষ্টিকর্তা যে এত সুন্দর একটা জায়গা দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ তার জন্য। কারণ জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর, আমি মনে করি এতটা সুন্দর। মানে গ্যাংটক যে শহরে যাচ্ছি, মানে যাওয়ার পথটাই যে এতটা সুন্দর না, মানে মানে খুবই ভালো লেগেছে আর কি আমার কাছে। আর আরেকটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। বাট এই রাস্তায় মানে খুবই সুন্দর, বাট রাস্তায় চলার পথে সামনে কিছু কিছু জায়গাগুলোতে দেখেছি একটু ভেঙে গিয়েছে বা একটু হচ্ছে কাজ করছিল তারা। তো সেই জায়গাগুলো আর কি তারা বলছিল যে মাঝে মাঝে দেখা যায় যখন আর কি হচ্ছে তাদের এখানে বন্যা হয়, ফ্লাড যখন হয়, তখন আর কি এরকম রাস্তাগুলো ভেঙে ভেঙে যায় আর কি। পাহাড়ের রাস্তা তো ধসে পড়ে যায়, এরকম আর কি হয়। তো সেই কিছু কিছু রাস্তাগুলো আর কি একটু সমস্যা দেখেছিলাম আমরা। তো সেখানে আর কি তারা খুব সুন্দরভাবে সেগুলোকে হ্যান্ডেল করছিল। আর আসলে এত বেহাল দশা হবেও না এমন রাস্তাগুলোতে গেলে, নিজের কাছে খারাপও লাগবে না। এই কারণে যে কারণ রাস্তায় না কোনো জ্যামও নাই, একদম মানে মনে হচ্ছে শুধু গাড়ি তার আপন গতিতে চলছে আর চলছে। এই যে আমি যে জায়গাগুলো বললাম, যে কিছু কিছু জায়গাগুলো এই যে এরকম ধসে পড়ে গিয়েছিল, সেই জায়গাগুলো তারা মেরামত করছে আর কি। তো সেগুলো দেখছিলাম। আবার কিছু একটা পয়েন্টে যে আমাদের মোটামুটি একটু কিছুক্ষণ ওয়েট করানো হয়েছে, এক সাইড থেকে গাড়ি ছাড়ছে আর এক সাইডে, কারণ এক সাইডটা পুরোই পাহাড় আর এক সাইডটা মনে হচ্ছে পুরো নিচে পড়ে যাবো এমন লাগছিল। আঁকা বাঁকা শুধু উপরেই উঠছে উপরে, মানে একটা সময় লাগছে কি ওয়াল্লা আমরা কত উপরে, নিচে ওই যে গাড়িগুলো। তার মানে এই রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি। মানে এই বিষয়গুলো এতটা সুন্দর, আসলে চোখে না, নিজ চোখে না দেখলে আসলে ভাষায় বলার মতো মানে বলে বোঝানোরও মতো না। এখন আসলে আমার কাছে মনে হচ্ছে কি আমি যে ভিডিওটা দেখছি না, আমি সেই জায়গাগুলোতে হারিয়ে যাচ্ছি। আমার কাছে অ্যাকচুয়ালি গ্যাংটকে যে গিয়েছি, মানে আমার রাস্তাঘাটগুলোর তো পুরো মানে 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 কি বলবো, পাহাড় প্রেমী হয়ে গিয়েছি। আর যেটা সত্যি কথা বলতে, আমার একদমই পাহাড় পছন্দ ছিল না কোনো সময়। আমার সব সময় সমুদ্র পছন্দ ছিল। আমি যতবার গিয়েছি সমুদ্রে, যে কতবারই গিয়েছি, কিন্তু এবার সত্যি আমি পাহাড় মানে যে আমার কাছে মনে হচ্ছে আমি পুরোই পাহাড় প্রেমী হয়েছি। আর এইটা কিন্তু এই নদীটা হচ্ছে তিস্তা, আমরা যেটা প্রায় শুনেছি তিস্তা ঘাট তিস্তা ঘাট, এটা কিন্তু সেই তিস্তা নদীটাই আর কি। আমরা যেটা পাশ দিয়ে যাচ্ছিলাম, তো তখন আর কি মানে তারা বলছিল আর কি, জিজ্ঞাসা করার পর যে হ্যাঁ এটা সেই তিস্তা ঘাট। তো যাই হোক, আমরা যে গাড়িতে উঠেছিলাম, এখানে বাদ বাকি যারা ছিল সবাই ওইখানকার একদম আঞ্চলিক মানুষ ছিল, বা শুধুমাত্র আমরা ছিলাম, মানে আমরা ওইখানকার আর কি ফরেন হয়ে গিয়েছি এমন একটা অবস্থা। তো খুব উপভোগ করেছি, খুবই ভালো লেগেছে। যারা আর কি তোমরা হচ্ছে কলকাতা থেকে যেতে চাও, মানে বাংলাদেশ থেকে যারা যাও, তারা তো অনেকে নিউ জলপাইগুড়ি রুটে যাও, বাট যারা হচ্ছে এভাবে আমাদের ভিসাটা ওমন লাগানো ছিল না জন্য, করা ছিল না জন্য আমরা নিউ জলপাইগুড়ি ওয়েতে যেতে পারি নাই। তো আমাদের কলকাতায় যে দেন আমাদের যেতে হয়েছে। তো হচ্ছে কলকাতা থেকে যে বিভিন্ন উপায়ে যাওয়া যায়, হচ্ছে বাসেও যাওয়া যায়, আবার ট্রেনও ছিল। তো আমরা হচ্ছে গিয়ে বাসে স্লিপার কোচেরই টিকিট কেটেছিলাম, ভেবেছিলাম যে বেবি নিয়ে যাবো, স্লিপার কোচে বেস্ট। আর যে জায়গার কথা বললাম, এই যে জায়গাটা হচ্ছে এখানে ভালোই অনেকটা ভেঙে গিয়েছে। তিস্তার এই হচ্ছে গিয়ে নদীর বন্যা হয়েছিল তখন আর কি, রাস্তাটা অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে। এইটুক জায়গা মোটামুটি একটু মানে কাঁচাও ছিল, আর এইটুক জায়গাতে আমরা প্রায় 10 মিনিটের মতো একটু জ্যাম পেয়েছিলাম। তারপরে এই তো আমাদের হচ্ছে বললাম না একটা স্টপে নামিয়েছিল, তো সেখানে আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিলাম। আর এখানে আর একটা মজার জিনিস হচ্ছে, রাস্তা থেকে না জায়গাগুলো বা বাড়ি বা ওয়াশরুম সব কিছু একদম নিচে, মানে সিঁড়ি থেকে এদের নিচে নামতে হয় আর কি, এদের ছাদটাই থাকে উপরে। এটা হচ্ছে আরও বেশি মজা লেগেছে। আসলে এটা তো পাহাড়ি এলাকা, পুরোই পাহাড়, তো সেখানে যে এত চমৎকার করে এক একটা বাড়িগুলো করা না, মানে দেখতেও ভালো লাগে। আর এখানে আমার কোনো ফুটেজ নিতে পারিনি। এখানে আমরা একটু মোমো খেয়েছিলাম, সেটারও কোনো ফুটেজ নেই। এত মজা ছিল মোমার, এটাই সে আমাদের গাড়ি ছিল, কিন্তু এগুলোর কোনো ফুটেজই নিতে পারি না, কারণ তখন আমাদের একদমই আমার ফোনে তখন চার্জ ছিল না আর কি, আমি ফোনটা চার্জে লাগিয়ে দিয়েছিলাম। আর এই আমাদের গাড়ি ছিল, তো এখানে আর কি গাড়িটা থামিয়ে নিল, সবাই মোটামুটি খাবার দাবার খাচ্ছিলো, ফ্রেশন আপ হচ্ছিলো এক একজন। আর আমার তো এখানে একদম খুবই ভালো লাগছিলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়েছিলাম, নিয়ে আর কি ফোনটা চার্জে লাগিয়ে রেখেছিলাম এখানে আর কি। তারপরেই তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে
মোটামুটি যখন আমরা গ্যাংটক শহরে ঢুকবো তার কিছুক্ষণ আগে এই জায়গায় একটা পারমিশন নিতে হয়, কারণ এখান থেকে যারা আর কি ইস্ট সিকিম বা নর্থ সিকিমের যে পয়েন্টগুলোতে এক একজন হচ্ছে পর্যটক ঘুরতে যেতে চাও, তো তার জন্য এখানে হচ্ছে মানে বাংলাদেশে মানে ওনাদের ইন্ডিয়ান মানুষজন ছাড়া অন্যান্য যারাই থাকবে তাদের মোটামুটিভাবে হচ্ছে গিয়ে এখানে একটা পারমিশন নিতে হয়। তো ছানার বাবা নেমে আর কি সেই পারমিশনটা নিয়ে আসলো। তো একটা দুটোর কাগজে হচ্ছে গিয়ে নেয়নি, সেগুলো আবার ফটোকপি করে আর কি সেগুলো হচ্ছে গিয়ে মোটামুটি তাও এখানে 15 মিনিটের মতো আমাদের সময় লেগেছিলো এই কাজগুলো করতে। দেন ফাইনালি আমরা গ্যাংটক শহরে চলে এসেছি। এই শহরটা এসে যে এত ভালো লাগছিল, মানে আমি তো এখানে এখানে আমাদের নামিয়ে দিল, আমাদের হোটেলটা এখান থেকে কাছে, এর জন্য তো পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশ কিছু শেয়ার করবো। আল্লাহ।